আসসালামু আলাইকুম। সবার জন্য সতর্ক বার্তা। ইদানিং ডেঙ্গু, চিকুনগুনিয়া এই দুইটা জ্বরের প্রকোপ অনেক বেড়ে গিয়েছে। সম্প্রতি আমি চৌমনি প্লাস মাইজদি প্রাইম মিলে অনেকগুলো রোগী পাই এবং ডেঙ্গুর সিমটম চেঞ্জ হয়ে গিয়েছে। ঢাকা থেকে ঠিকই আসে, দেখা যাচ্ছে যে ডেঙ্গু রিপোর্ট করলে নেগেটিভ পাওয়া যায়, ডেঙ্গু NS1, IgG, IgM নেগেটিভ পাওয়া যায়, তথাপিও তাদের প্লেটলেট কমে যাচ্ছে। কিন্তু অনেকেই বলেন যে স্যার ডেঙ্গু রিপোর্ট নেগেটিভ, ডেঙ্গু কি হতে পারে? আসলে এখন নতুন কোনো ভেরিয়েন্ট আসছে কিনা এটা বলা যাচ্ছে না, তবে প্লেটলেট কিন্তু যে কোনো ভাইরাল ডিজিজেই কমে যায়। আর কেউ যদি ঢাকা থেকে এসে থাকেন জ্বর নিয়ে, তার রিপোর্ট নেগেটিভ হলেও তাকে ডেঙ্গু সাসপেশন নিয়ে ট্রিটমেন্ট করতে হবে। আর আসলে প্লেটলেটটা কিন্তু ডেঙ্গুর মূল নির্ণায়ক না। আরো কিছু জিনিস দেখি আমরা ব্লাড টেস্টে, যেমন হিমোগ্লোবিন দেখি, WBC কাউন্ট দেখি, নিউট্রিফিল কাউন্ট দেখি, হেমাটোক্রিট দেখি। এগুলো দেখে আমরা নির্ধারণ করি যে তার কোনো ডেঙ্গু কিনা। হঠাৎ আপনার যদি প্লেটলেট কমে যায় ঢাকা থেকে আসার পর, বা আমাদের এই অঞ্চলেও ডেঙ্গু হয়, আপনাদের কাজ হচ্ছে আরেকবার রিপিট করা। আরেকটা ব্যাপার মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে ডেঙ্গুর সাথে সাথে চিকুনগুনিয়াও পাওয়া যাচ্ছে। চিকুনগুনিয়াটা কি? এটাও একটা মশাবাহিত রোগ। এই রোগে প্রচন্ড ব্যথা হবে, জ্বরের পরে প্রচন্ড ব্যথা, অনেকে তো হাঁটতেই পারে না। অনেকে বলেন যে স্যার আমাকে কেউ যেন হাতুড়ে দিয়ে পিটাচ্ছে, এরকম ব্যথা নিয়ে আসে। এক রোগী গতকালকে আসছে আমার কাছে ঢাকা থেকে, সে হাঁটতেই পারে না, সে খোঁড়া করে হাঁটতেছে, ইয়াং একটা ছেলে। ওরা ভাবছে এটা কি স্ট্রোক করছে কিনা, আসলে কিন্তু সেটা না, এটা জ্বরের পরিবর্তে চিকুনগুনিয়া হতে পারে। আপনাদের যে ধরনের সিমটম হোক না কেন, জ্বর হোক, কাশি হোক, সর্দি হোক, যাই হোক না কেন, আপনারা পরীক্ষা করাবেন। ডেঙ্গু, চিকুনগুনিয়া দুইটাই। আবার নেগেটিভ আসলে খুশি হওয়ার কিছু নেই, নেগেটিভ হলেও কিন্তু ডেঙ্গু হতে পারে। ডেঙ্গু হলে আমরা কি করব? প্রচুর পানি খাবো, স্যালাইন পানি, ডাবের পানি, ORS স্যালাইন। হসপিটালে ভর্তি হবে এমন কোনো কথা নেই। হসপিটালে ভর্তি হওয়ার জন্য কিছু ডেঞ্জার সাইন বা খারাপ সাইন আছে, ওগুলো দেখে ভর্তি হবে। আর চিকুনগুনিয়া হলে কি করব? আমরা ব্যথানাশক ওষুধ খাবো না, প্যারাসিটামল খেতে পারি। প্যারাসিটামল খেলে আস্তে আস্তে ব্যথাটা কমে যায়। এটা 2 মাসও থাকতে পারে, 1.5 মাসও থাকতে পারে এই ধরনের ব্যথা। আপনারা যদি এই ধরনের কোনো রোগে আক্রান্ত হয়ে থাকেন, আমাকে কমেন্ট বক্সে জানান, আমি আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। নেক্সট আরেকটা ভিডিও নিয়ে আমি হাজির হব ইনশাআল্লাহ। সালাম আলাইকুম।